عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يؤمنون ربهم وجعلنا من لدنك وليا وجعلنا من لدنك نصيرا. صدق الله مولانا العظيم. জনতা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে বিভিন্ন কলেজ ভার্সিটি থেকে আগত আমার আপনার ছাত্র ভাই বোনেরা, আপনারা তীব্র রৌদ্রের মধ্যে আমাদের মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিনের গাজা এবং রাফাকে বোমের পরে বোম মেরে যারা ধ্বংস করে দিয়েছে এর প্রতিবাদে ইসরায়েলি বড় হামলার প্রতিবাদে ফিলিস্তিনের ভাইদের প্রতি সংহতি আমার জন্য উপস্থিত হয়েছেন। আমরা পরিষ্কার বলি তোমরা মুসলমানদের ঈমান পরীক্ষা করতে যেও না। আমরা মুসলমানরা এক এবং অভিন্ন। আমাদের ভাইয়েরা যেখানে আক্রান্ত হবে, আমাদের বোনেরা যেখানে শহীদ হবে, মুসলমান হিসেবে আমাদের ঈমানি দায়িত্ব হলো তাদের পাশে দাঁড়ানো। আজকে ফিলিস্তিনের বর্বরচিকতা হামলা এটা বসন্তকেও হার মানিয়েছে। আপনারা দেখেছেন কিভাবে প্লাস্টিক বোমা ফেলে ফিলিস্তিনি শিশুদের দেহের অংশকে হাওয়ার মধ্যে বোমার আঘাতে জর্জরিত করে দিয়েছে। মুসলিম বোনদেরকে শহীদ করা হয়েছে, মুসলিম ভাইদেরকে শহীদ করা হয়েছে। পৃথিবীর কোন রাষ্ট্র একটি চুর শব্দ পর্যন্ত করে নাই। গেল আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেররা পরস্পর বন্ধু, মুসলমানের ক্ষেত্রে তারা এক এবং অভিন্ন। আমরা ডোনাল্ড ট্রাম্পের বিচার চাই, বেঞ্জামিন নেতানিয়াহুর বিচার চাই, জাতিসংঘের মাধ্যমে বর্বর ইসরায়েলের বিচার চাই। ইহুদিকে নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত আমাদের জিহাদ থামবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমরা মনে করেছিলাম শুধু আলেমরাই বুঝি ব্যতীত হয়। আজকের মিছিল প্রমাণ করে বিভিন্ন বোনেরা এসেছেন, নার্সিং ইনস্টিটিউটের বোনেরা এসেছেন, বিভিন্ন ভার্সিটির নারী সহ নারী শাখা এবং গেঞ্জি পরা শার্ট পরা ভাইয়েরা এসে প্রমাণ করেছেন লেবাসে ভিন্ন হতে পারি, ঈমানের দাবিতে আমরা এক এবং প্রয়োজন পড়লে 150 কোটি মানুষ বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে হলেও ফিলিস্তিনের মসজিদুল আকসাকে স্বাধীন করবে। বিশ্ব উলামা থেকে ফতোয়া এসেছে, জিহাদ ফরজ হয়ে গেছে, জিহাদ ফরজ হয়ে গেছে। আমি যুবক ভাইদেরকে, ছাত্র ভাইদেরকে বলতে চাই, জুলাই আগস্টের আন্দোলনে আপনারা যখন রাস্তায় ছিলেন, ফিলিস্তিনের ছোট্ট বাচ্চাটিও আপনাদের পক্ষে স্লোগান দিয়েছে। এখন সময় এসেছে তাদের দুঃসময়ে পাশে দাঁড়াবার। প্রশ্ন আসে, কারা কারা ফিলিস্তিনে গিয়ে শহীদ হতে চান? কারা কারা? বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, সর্বপ্রথম ফিলিস্তিন আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। আমাদের বাইতুল্লাহ কেবলা হওয়ার আগে বাইতুল মুকাদ্দাস আমাদের কেবলা ছিল। আমাদের কেবলাকে ইহুদিদের হাতে রেখে আমরা নিরাপদ থাকতে পারি না। আসুন
জুলাই বিপ্লবের প্রেরণাকে কাজে লাগিয়ে আপনারা এই 16 বছরের জালেমকে হটিয়েছেন, আপনারাও পারবেন বিশ্বের মূল জালেমদেরকে হটাতে। শতাব্দী ইসলামের, আগামী শতাব্দী ইনসাফের, আগামী শতাব্দী বৈষম্যমুক্ত পৃথিবী। আফগানিস্তানে যেভাবে এমারত ইসলামী আফগানিস্তান প্রতিষ্ঠিত হয়েছে শরিয়া আইন প্রবর্তনের মাধ্যমে, বাংলাদেশ সহ তাবৎ মুসলিম দেশগুলিতে শরিয়া আইন প্রবর্তনের জন্য জিহাদ লাগবে, জিহাদ লাগবে, জিহাদ লাগবে। শক্তি নিয়ে আমাদেরকে মাঠে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, বিভাজিত হওয়া যাবে না। বাংলাদেশ নিরাপদ থাকবে, ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশের নাগরিক ঐক্যবদ্ধ থাকবে। ইসলাম অরাজনৈতিক সংগঠন, আমরা আপনাদের সাথে থাকবো, আপনাদের নেতৃত্বে কাজ করব। আপনারা আমাদেরকে রাখুন, আপনারা আমাদের সাথে থাকুন। এই কথা বলে আমার বক্তব্যকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।